দেবদত্তকে নিয়ে দুঃস্বপ্ন দেখে আতঙ্কে ভেঙে পড়ল ছুটি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়বাড়িতে ছুটির প্রথম রাত। সারাদিনের অপমান, অচেনা মানুষ আর নতুন পরিবেশে ভীষণ অস্বস্তিতে ছিল সে। ঘরে ঢুকতেই বুকের ধুকপকানি আরও বেড়ে গেল। এটাই এখন থেকে তার আর অভিমন্যুর একসাথে থাকার ঘর। অভিমন্যু ধীরে দরজা বন্ধ করে ছুটির দিকে তাকাল। মেয়েটার চোখে মুখে ভয় স্পষ্ট। কিছুক্ষণ চুপ থেকে সে শান্ত গলায় বলল, ভয় পাবেন না, আপনি বেডে ঘুমিয়ে পড়ুন, আমি সোফাতেই ঘুমাবো। কথাটা শুনে ছুটি একটু স্বস্তি পেল। অন্তত মানুষটা জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে না। ধীরে ধীরে বিছানার এক কোণে গিয়ে বসল সে। অন্যদিকে অভিমন্যুও সোফায় শুয়ে পড়ল। ক্লান্তিতে দুজনেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মাঝরাতে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল ছুটি, না, আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবা নির্দোষ, বাবাকে মেরে ফেলবেন না। ছুটির চিৎকারে অভিমন্যুর ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি উঠে বিছানার কাছে এসে বলল, কি হয়েছে আপনার? এভাবে চিৎকার করছেন কেন? এটা কি করছেন? এত চিৎকার করছেন কেন? বাড়ির লোকজন তো উঠে যাবে। ছুটি তখন কাঁপছে, তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আতঙ্কিত চোখে সে অভিমন্যুর হাত চেপে ধরে বলল,